রোহিত, দরজা খোলো। রোহিত, আমার প্রিয় ভাগ্নে, দরজাটা খোলো। রোহিত, তোকে আমার দিব্যি, বাইরে আয়। রোহিত, দিদি, রোহিতের হাতে তো পিস্তল বন্দুক। জামাই বাবু, কিছু একটা করুন। রোহিত, আপনারা সবাই পিছিয়ে যান, আমি দরজা খুলছি। ছোট মালিক, ছোট মালিক, বন্দুক ছাড়ুন। ছোট মালিক, মাঝখানে আসিস না। জেদ ছাড়ুন। ছোট মালিক, শান্ত হন। পুরো পরিবার আপনার সঙ্গে রয়েছে। আরে কাউকে চাই না আমার। আমি শুধু মরতে চাই। আর বাঁচতে চাই না আমি। আমার জন্য আর কিচ্ছু বাকি নেই এখানে। প্রিয় ভাগ্নে, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। কি তোমার জীবনে কিছু নেই? অনেক কিছু রয়েছে তোমার জীবনে। ওই বন্দুকটা আমায় দিয়ে দাও। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। নন্দিনী ম্যাডাম, ছোট মালিক খুব জেদি। উনি এই সময় বুদ্ধি দিয়ে নয়, আবেগ দিয়ে ভাবছেন। এখন শুধু আপনিই আছেন যে ওনাকে বাঁচাতে পারে। প্লিজ ওনাকে বাঁচান, প্লিজ। হে মহাদেব, এ কেমন পরীক্ষা! কিন্তু সত্যি যদি রোহিত কিছু করে ফেলে, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রোহিত, আমার কথা শোনো, আমাকে গানটা দিয়ে দাও। এটা কি ছেলে মানুষই রোহিত? ওকে ফাইন, আমি এই ডিলটা বাতিল করছি না। কিন্তু হ্যাঁ, আজ তোমাকে এর পরিবর্তে একটা প্রমিস করতে হবে যে আজকের পরে তুমি এরকম আচরণ কখনো করবে না। প্রমিস? প্রমিস। নন্দিনী তোমার বাবা? আঙ্কেল, আমি ড্যাডকে এ ব্যাপারে বোঝানোর চেষ্টা করব। হয়তো উনি আমার কথা বুঝবেন। কিন্তু হ্যাঁ, আপনারা আমাকে প্রমিস করুন যে আপনারা রোহিতকে সামলে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী। তুমি জানো না যে আমার উপরে তুমি কতটা ফেভার করছো। থ্যাংক ইউ সো মাচ আমার ক্যারিয়ার বাঁচানোর জন্য আর আমাদের বন্ধুত্বের জন্য। ইটস ওকে রোহিত। কি আত্মহত্যা? শিবানী, তোমার মনে হয় যে রোহিতের মতন একটা ভীতু ছেলে আত্মহত্যার কথা মাথাতেও আনতে পারে? প্রিয়া, সব গন্ডগোল হয়ে গেল। আমি এটা ভেবে গিয়েছিলাম যে আজ ঠাকুর ফ্যামিলির সঙ্গে সব সম্পর্ক শেষ করে ফেলবো আর রাজকে আমার মনের কথা জানাবো আর ওকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ, আজ আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পেরেছি যে আনন্দ ঠাকুর আর ওর ফ্যামিলির সঙ্গে আমাকে খুব সাবধানে আর ভেবে চিন্তে কাজ করতে হবে। তুমি রাজকে তোমার ভালোবাসার কথা তাড়াতাড়ি জানিয়ে দাও, না হলে আনন্দ ঠাকুর আরো বেশি কনফিউশন ক্রিয়েট করবে। প্রিয়া, আমি তো চাই রাজকে নিজের মনের কথা বলতে, কিন্তু ওর সঙ্গে একা দেখা করা তো দূর, ও তো আমার মুখের দিকেও ভালো করে তাকায় না। বুঝতে পারছি না যে কি করে ওকে ভালোবাসার কথা জানাবো। চিয়ার্স ড্যাড। চিয়ার্স। মেরে গেলাম ড্যাড। বাবা বাবাই হয়। কি প্ল্যানিং করেছো তুমি ড্যাড? তীর একদম এমে গিয়ে লেগেছে।
তোমার মতো মাস্টার মাইন্ড তো কেউ হতেই পারে না। তুমি একজন ঠাকুর, আর ঠাকুর কখনো হেরে যায় না। ওঠো। আমি কিছু বুঝতে পারছি না ড্যাড, আমি কি করব? জীবনের খেলায় যদি জিততে হয় তবে নিজের চাল দেওয়ার আগে শত্রুপক্ষের চালটা বোঝা দরকার। আমি কিছু বুঝলাম না ড্যাড। এ নাও, নাও। এখানে যা কিছু ঘটেছে, এরপরে নন্দিনী নিশ্চয়ই আসবে আর সে বিজনেস ডিলটা বাতিল করবে। একেই বলে শত্রুর চালকে বোঝা। কারণ তুমি সুসাইড করার ড্রামা করবে আর ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। তার ফলে এটাই হবে, তোমাদের পার্টনারশিপটা বাতিল হবে না। যেমন বলেছিলাম তেমনই হয়েছে তো? একদম। কিন্তু এবার এটাও বলো যে নন্দিনীকে আবার কি করে ফিরে পাবো আমি? ধৈর্য ধরো, আগে ব্যাপারটা থিতিয়ে যেতে দাও, তারপর আমরা পরের চালটা দেব। কিন্তু নন্দিনী আমার হবে তো ড্যাড? 110%। কিছুদিন বাদেই তোমার বাবা এত শক্তিশালী হয়ে উঠবেন যে কেউ তার সামনে না বলতে পারবে না। ড্যাড, সেই সব তো ঠিকই আছে, কিন্তু আমার কাছে নন্দিনীর জন্য অপেক্ষা করা আর এভাবে চুপচাপ বসে থাকা অসম্ভব হয়ে পড়ছে। নন্দিনী ম্যাডাম, হ্যালো। রাজ, রাজ, আমি খুব বড় বিপদে পড়েছি, প্লিজ আমাকে বাঁচাও রাজ। বিপদ? নন্দিনী ম্যাডাম, আপনি কোথায় আর কি হয়েছে? রাজ, তুমি কাঞ্চনপুর জঙ্গলে চলে এসো, আমি ওখানে হ্যালো? তোমার জন্য অপেক্ষা করছি। হ্যালো, কাঞ্চনপুর জঙ্গল? কাঞ্চনপুর জঙ্গল? আরে ওটা তো খুব ভয়ঙ্কর জঙ্গল, ওখানে কেউ যাতায়াত করে না। কি হয়েছে বাবা? নন্দিনী ম্যাডাম ওখানে কোনো বড় বিপদে পড়েছেন। আমি এক্ষুনি আসছি মা। আরে রাজ, কথাটা শোন। কোথায় যাচ্ছিস তুই? রাজ, শুনবি তো? এই জায়গাটাই তো বলেছিল, কিন্তু নন্দিনী ম্যাডামকে দেখতে পাচ্ছি না কেন? নন্দিনী ম্যাডাম, কোথায় আছেন আপনি? না নন্দিনী ম্যাডাম আওয়াজ দিচ্ছেন না দেখতে পাচ্ছি। নন্দিনী ম্যাডাম গেলেন কোথায়? ওনার যদি কিছু হয়ে যায় তাহলে? তো আমার কিছু হয়ে গেলে? আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? কেউ কিছু বলেনি তো? চুপ করে আছেন কেন? কিছু বলুন নন্দিনী ম্যাডাম। আমার জন্য এত চিন্তা করো, তাহলে আজকে বলেই দাও না যে তোমার মনে আমার প্রতি কি আছে। নন্দিনী ম্যাডাম ফোনে আমাকে মিথ্যে কথা বলে এখানে ডাকলেন। আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, আমি আপনার কতটা আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। আমি যদি তোমাকে সত্যি বলে এখানে ডাকতাম, তাহলে কি তুমি সত্যি আসতে? আমার সঙ্গে একা দেখা করতে? বলো না রাজ, আসতে না তাই তো?